হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এটি হচ্ছে আকনেল ট্যাবলেট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আকনেল ট্যাবলেটের কাজ কী, আকনেল ট্যাবলেট আপনারা কেন খাবেন, আকনেল ট্যাবলেটের উপকারিতা, আকনেল ট্যাবলেট খাওয়ার নিয়ম এবং দাম কত পড়বে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আকনেল ট্যাবলেটটি দেশ ফার্মা কোম্পানির একটি পণ্য। এই ওষুধের জেনেরিক নাম হচ্ছে টলফেনামিক অ্যাসিড। এটিতে 200 মিলিগ্রাম টলফেনামিক অ্যাসিড রয়েছে। বাজারে এটি শুধুমাত্র ট্যাবলেট আকারে পাওয়া যায়, সিরাপ আকারে পাওয়া যায় না। আকনেল ট্যাবলেটের কাজ কী? আকনেল ট্যাবলেটটি বিভিন্ন রকম রোগ বা সমস্যার জন্য কাজ করে থাকে, যেমন মাইগ্রেনজনিত মাথা ব্যথা, সাধারণত মাথার এক পাশে হয়ে থাকে। আলগা থেকে তীব্র মাথা ব্যথা, অপারেশন পরবর্তী ব্যথার জন্য নির্দেশনা করা হয়। জ্বরজনিত ব্যথার জন্য নির্দেশিত, অপারেশন করে কাটাছেঁড়া করার ফলে ব্যথা, যে কোনো সাধারণ ব্যথায় নির্দেশিত, আঘাতজনিত যে কোনো ব্যথা, পেশিতে ব্যথা হলে। আসুন এখন জেনে নেই আকনেল কিসের ঔষধ। আকনেল ট্যাবলেট যে কোনো প্রকার তীব্র মাথা ব্যথার অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। বিশেষ করে যাদের মাইগ্রেনজনিত সমস্যা রয়েছে তারা এই ওষুধ সেবন করতে পারেন। এছাড়া যারা আরও কিছু সমস্যার জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। আকনেল ট্যাবলেট খাওয়ার নিয়ম। আকনেল মাথা ব্যথার একটি কার্যকরী ওষুধ হলেও এই ওষুধ সেবনে রয়েছে ব্যাপক জটিলতা। ব্যথার জন্য কাজ করে এমন যে কোনো ওষুধ শরীরের মারাত্মক ক্ষতি করে থাকে। তাই এই ধরনের ওষুধ সেবনের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে বলবেন না। দেন আপনি অবশ্যই এই ওষুধ খাওয়ার সঠিক নিয়ম জেনে নেবেন। এখন আমরা ওষুধের লেবেলে যে নিয়ম রয়েছে সেটি সম্পর্কে জানব। তবে চিকিৎসক সাধারণত আপনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং রোগের মাত্রা নির্ধারণ করে ওষুধ খাওয়ার সেবন বিধি আপনাকে জানাবে। যাদের তীব্র মাথা ব্যথা রয়েছে তারা 200 মিলিগ্রাম একটি ট্যাবলেট প্রথম উপসর্গ দেখা দেওয়ার 1 থেকে 2 ঘন্টা পর সেবন করবেন। যাদের হালকা থেকে মধ্যম পর্যায়ের মাথা ব্যথা রয়েছে তারা প্রতিদিন 200 মিলিগ্রাম একটি ট্যাবলেট সম্পূর্ণ কিংবা অর্ধেক ট্যাবলেট দিনে 3 বার সেবন করবেন। এটি যেহেতু ব্যথানাশক ট্যাবলেট সেহেতু অবশ্যই একটি গ্যাসের ট্যাবলেট সাথে খাবেন। তবে অবশ্যই একনেলের কাজ কি আগে জেনে নেবেন। একনেল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। একনেল ট্যাবলেট খেলে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলো হলো ডায়রিয়া হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ক্ষুধামন্দা দেখা দিতে পারে, শ্বাস প্রণালীর সমস্যা হতে পারে, শিহরণ সমস্যা, কাঁপুনি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ক্লান্তি অনুভব হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে, মাথা ঘোরা, কানে ভো ভো শব্দ, খিঁচুনির সমস্যা ইত্যাদি সমস্যা হতে পারে। যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র হলে অতি শীঘ্রই চিকিৎসকের কাছে যাবেন। একনেল ট্যাবলেটের দাম। প্রতি পিস একনেল ট্যাবলেটের দাম মাত্র 8 টাকা। এক পাতায় 10টি ট্যাবলেট থাকে, 10টি ট্যাবলেটের দাম মাত্র 80 টাকা। তবে স্থানভেদে ওষুধের দামের তারতম্য হতে পারে। কিছু সতর্কতা ও সাবধানতা। 18 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে একনেল ট্যাবলেটটি সেবন করা যাবে না। গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে এই ট্যাবলেটটি সেবন করা যাবে না। যাদের পেপটিক আলসার রয়েছে সেসব রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবে না। যাদের যকৃত সমস্যা রয়েছে তারাও এই ওষুধ সেবন করতে পারবে না। এছাড়াও যাদের হার্টের সমস্যা, কিডনির সমস্যা, অ্যালার্জি, রক্তপাত সমস্যা, উচ্চ রক্তচাপ সমস্যা, অ্যাজমা সমস্যা রয়েছে তাদের সতর্কতার সহিত এই একনেল ট্যাবলেটটি সেবন করতে হবে। তবে সেবন না করাই উত্তম। ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে, কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনাদের মাঝে একনেল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। একনেল ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি। ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন। আর হ্যাঁ, সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে।